Hello everybody, welcome to the Way of Solution. This is Arabul Rahman. 1st August 2026 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সেই জানুয়ারি মাস থেকে শুরু করেছিলাম, অ্যাকচুয়ালি ডিসেম্বর থেকে শুরু করেছিলাম 2025-এর। তারপরে আমার দেখতে দেখতে আজ 8 নম্বর মাস, যেই মাসে আমরা চলে এসেছি ডেইলি আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করছি। মানে ডেইলি যে নিউজ আছে সেই নিউজ বেস এমসিকিউ এর মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু বাংলা ভাষায় তোমরা খুবই রেয়ার পাবে। এবং তোমাদের জন্য এখানে আমি সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রাখি, যেটা তোমাদের সেন্ট্রালের এক্সাম এবং স্টেটের এক্সাম সবগুলোতেই উপকৃত হবে তোমরা। আজকাল জানো তোমরা নিশ্চয়ই রেল বা এসএসসির পরীক্ষা একটু কারেন্ট অ্যাফেয়ার্স ডেপ থেকে আসে। সম্প্রতি ডব্লিউবিসিএস পরীক্ষা হয়েছে, সেখানেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ডেপ থেকে ছিল। তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করতে হলে, সুন্দর পরীক্ষা ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে, আর TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো। আমাদের যদি সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো, সব জায়গাতে আমাদের ফলো করতে পারো, বিভিন্ন প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। চলো শুরু করছি আমরা আজকের প্রথম প্রশ্ন দিয়ে। 2026 সালে কমনওয়েলথ গেমস, তো কমনওয়েলথ 2026 সালের কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ এবং মহিলা উভয় বিভাগে দলগত শিরোপা জিতেছে কোন দেশ? দেখো এখানে কমনওয়েলথ টেবিল টেনিস টুর্নামেন্ট আমরা আগের দিনে পড়েছিলাম, এটা না দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এটা কিন্তু কমনওয়েলথ গেমস নয়, অ্যাকচুয়ালি এটা কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। তো এটা দিল্লিতে হয়েছে, অ্যান্ড এই দিল্লিতে অনুষ্ঠিত হওয়া 2026-এর কমনওয়েলথ টেবিল টেনিস পুরুষদের চ্যাম্পিয়নশিপ, মহিলাদের চ্যাম্পিয়নশিপ দুটোই জিতেছে আমাদের ভারত। দেখো কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 ইন্ডিয়া উইন্স মেন্স অ্যান্ড ওমেন্স টিম টাইটেল। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম স্বতন্ত্র মিলিটারি মেডিসিন বিভাগ কোথায় উদ্বোধন করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। সঠিক উত্তর হচ্ছে কি এটার লখনৌ, উত্তরপ্রদেশে। India's first dedicated Department of Military Medicine was virtually inaugurated on July 29, 2026 by Defense Minister Rajnath Singh at the Command Hospital, Central Command in Lucknow, Uttar Pradesh। আমাদের ভারতীয় সেনাবাহিনীর 7টি আমরা কমান্ড দেখতে পাবো, যার সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর লখনৌতে আছে। তো সেই লখনৌয়ের সেন্ট্রাল কমান্ডের যে সেন্ট্রাল হসপিটাল আমরা দেখতে পাবো, কমান্ড হসপিটাল, সেই কমান্ড হসপিটালে 29শে জুলাই রাজনাথ সিং ভারতবর্ষের প্রথম স্বতন্ত্র মিলিটারি মেডিসিন বিভাগ এর উদ্বোধন করেছেন। কিভাবে? ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এটা। নেক্সট আমাদের 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি পরিবেশগত কর্মক্ষমতার সূচক 2026 প্রকাশিত হলো। সংক্ষেপে এটাকে আমরা বলবো EPI 2026। এর মোট 177টি দেশের মধ্যে ভারতের স্থান কত? মানে ভারতের র্যাঙ্ক কত হয়েছে? এরপর এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, যেটা ইপিআই 2026 নামে পরিচিত, সেটি 177টি দেশের মধ্যে ভারতের স্থান 176। মানে খুবই কিন্তু আমরা খারাপ পজিশনে আছি, একদমই লাস্টের দিকে আমাদের র্যাঙ্ক এসেছে, সেকেন্ড লাস্ট আমরা। ইন্ডিয়া র্যাঙ্কড 176 আউট অফ 177 কান্ট্রিজ ইন এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2026। দেখো সম্প্রতিকালে এই যে র্যাঙ্কটা প্রকাশিত হয়েছে, আমরা সকলেই জানি ভারতবর্ষের দূষণ বা পরিবেশ এনভায়রনমেন্ট আমরা দিকে খুব কম নজর দিচ্ছি। পরিবেশ কিন্তু খুব দ্রুত আমাদের ভারতবর্ষে ক্ষয় হচ্ছে, এটা আমাদের ভারতবর্ষের একটা রিয়ালিটি। আমরা দূষণ ভারতবর্ষের একটা কিন্তু অনেক বড় সমস্যা, এবং খুব দ্রুত পরিবেশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তো পরিবেশ এনভায়রনমেন্টাল পারফরমেন্স কর্মক্ষমতার যদি কথা বলি, সেখানে অবশ্যই ভারতের র্যাঙ্ক অনেক পিছনে এসেছে। এত পিছনে না হওয়াই উচিত ছিল। তবে ডিয়ার স্টুডেন্টস, আমরা সবসময় চেষ্টা করব নিজেরা ইন্ডিভিজুয়ালভাবেও যতটা পরিবেশে দূষণ কম করা যায়, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালভাবে প্লাস্টিক কম আমরা এদিকে ওদিকে ছুড়বো না। আমরা শিক্ষিত সমাজের স্টুডেন্টস, শিক্ষিত সমাজের জেনজি ছেলেপুলে, তো আমরা অবশ্যই এটার দিকে একটু কিন্তু ধ্যান রাখবো। ওকে, আমার সমস্ত স্টুডেন্টসের কাছে এটা রিকোয়েস্ট থাকবে। চলো আমাদের এই ইন্ডেক্সে কিন্তু র্যাঙ্কিংটা বাড়াতে হবে, এবং সরকারের উদ্যোগেও কিন্তু এখানে
অনেক ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে পরিবেশ বাঁচানোর জন্য বা পরিবেশ ক্ষমতা বাড়ানোর জন্য। সম্প্রতি রাজ্যসভায় পাশ হওয়া নতুন সংশোধনী বিল অনুযায়ী জাতীয় গান বন্দে মাতারামকে অবমাননা করলে সর্বাধিক কত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে? বন্দে মাতরম গান সম্প্রতি তার 150 বছর রচনার পূর্ণ করেছে এবং এই গানটা রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো সেই বন্দে মাতরম আমাদের ভারতবর্ষের ন্যাশনাল সং, অ্যান্ড এই জাতীয় গান বন্দে মাতরম কেউ যদি অবমাননা করে তার জন্য 3 বছরের সাজার বিধান রাখা হয়েছে। দেখো, রাজ্যসভা হ্যাজ পাসড দ্য প্রিভেনশন অফ ইনসাল্টিং টু ন্যাশনাল অনার অ্যামেন্ডমেন্ট বিল 2026। তো সম্প্রতিকালে রাজ্যসভা এটা পাশ করেছে। কি পাশ করেছে? বলা হচ্ছে জাতীয় সম্মান অর্থাৎ ন্যাশনাল অনার, সেটার অবমাননা প্রতিরোধের একটা সংশোধনী বিল। দেখো, আগেও একটা বিল ছিল, 1971 সালে একটা বিল ছিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971। সেই আইনটাকে এটা রিপ্লেস করবে, বা সেই আইনটার একটা সংশোধনী ভার্সান হচ্ছে এটা, যেখানে বন্দে মাতারামকে জাতীয় সঙ্গীত জনগণ মনর মতোই আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। এই ধরনের অপরাধের জন্য কেউ যদি জনগণ মন বা বন্দে মাতরমকে তোমার অবমাননা করে, তাদের জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আনা হয়েছে। বিলটির উপর নিয়োজিত আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বললেন, এই বিলটি সংশোধনী কেবল একটি আইনি পরিবর্তন নয়। এরপরের প্রশ্ন 5, গ্লাসগোতে অনুষ্ঠিত 2026 সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক কে জিতেছেন? সীমা কালিরমান, কমলপ্রীত কর, সীমা পুনিয়া এবং অন্নু রানী। সঠিক উত্তর অপশন এ, সীমা কালিরমান। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু congratulate athlete Seema Kalirman today on winning the bronze medal in the women's discus throw event at the Glasgow Commonwealth Games 2026। 2026 গ্লাসগো কমনওয়েলথ গেমসে এই যে সীমা কিলারমান, তিনি একটা ব্রোঞ্জ জিতেছেন এবং দ্রৌপদী মুর্মু তাকে অভিবাদন জানিয়েছেন। কোশ্চেন 6, নারী ও শিশুদের জরুরি পরিষেবা প্রদান করতে কেন্দ্র সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক সম্প্রতি কোন অ্যাপ চালু করেছে? মিশন শক্তি অ্যাপ, নারী সুরক্ষা কবচ, শিশু সহায়তা পোর্টাল, নাকি শক্তি সুরক্ষা প্যাক? সঠিক উত্তর অপশন এ, মিশন শক্তি অ্যাপ। The Mission Shakti app is a unified digital platform developed by the Ministry of Women and Child Development. আচ্ছা, ইউনিয়ন মিনিস্টার অন্নপূর্ণা দেবী আর্জ সিটিজেন টু ডাউনলোড মিশন শক্তি অ্যাপ। অন্নপূর্ণা দেবী হচ্ছেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট যে মন্ত্রক আছে তার মন্ত্রী, আর তার এই মন্ত্রকই সম্প্রতিকালে এই মিশন শক্তি অ্যাপ লঞ্চ করেছে মহিলা ও শিশুদের উন্নয়ন সম্পর্কে, এবং হেল্পলাইন নাম্বারও সম্প্রতিকালে চালু করা হয়েছে। কোশ্চেন 7, 2026 কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং কোন পদক জিতেছে? ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং জিতেছেন, সরি এটা ভুল আছে, হ্যাঁ এটা রৌপ্য পদক হবে, স্বর্ণ নয়, এটা রৌপ্য পদক হবে। রৌপ্য পদক বা সিলভার মেডেল জিতেছে। ইন্ডিয়াস লভপ্রীত সিং সাইন্ড অফ ইন্ডিয়াস ওয়েট লিফটিং ক্যাম্পেনিং অ্যাট দ্য কমনওয়েলথ গেমস 2026 উইথ এ সিলভার মেডেল ইন দ্য মেন্স 110 কেজি ইভেন্ট। তো তিনি তার যে কমনওয়েলথ গেমসের এবার আসর সেটা তিনি সম্পন্ন করেছেন একটা সিলভার মেডেলের সাথে। 110 কেজির বিভাগে তিনি এই সিলভার মেডেলটা বা রৌপ্য পদকটা জিতেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার কোন জাতীয় শিক্ষানীতি বা এনইপির সাথে সঙ্গতি রেখে নতুন পাঠ্যক্রম রূপায়ণ করতে চলেছে? পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা লাস্ট এডুকেশন পলিসি ছিল, সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমটার রূপায়ণ করতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল টু ইমপ্লিমেন্ট নিউ সিলেবাস ইন লাইন উইথ এনইপি 2020। সম্প্রতি ছত্তিশগড় সরকার মহিলাদের স্বনির্ভর করতে এবং সৌরশক্তি ক্ষেত্রে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে কোন প্রকল্পটি চালু করেছে?
বলো। ছত্তিশগড় সরকার সম্প্রতি চালু করেছে দীপ্তি যোজনা বা যোজনা। ছত্তিশগড় হ্যাজ লঞ্চ দ্য DWEPTI অর্থাৎ দীপ্তি যোজনা, যার মাধ্যমে এটি নারীদের নেতৃত্বে বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য শক্তি নীতি বাস্তবায়নকারী ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে। কোশ্চেন 10, সরকারি সম্পত্তির ব্যবস্থাপনার জন্য সম্প্রতি কোন রাজ্য সরকার সম্পদ পোর্টাল চালু করেছে? সম্পথ বলে পোর্টালটি চালু করেছে কেরালা রাজ্য সরকার। কেরালা গভর্নমেন্ট লঞ্চড দ্য সম্পথ পোর্টাল ফর সিটিজেন সেন্ট্রালাইজড ডিজিটাল ম্যানেজমেন্ট অফ গভর্নমেন্ট অ্যাসেট। তো কেন্দ্রীয়ভাবে আধুনিকীকরণ ব্যবস্থাপনার মাধ্যমে সরকারি অ্যাসেট বা যে সম্পত্তি সেটার ব্যবস্থাপনার জন্য কেরালা এটা লঞ্চ করেছে। এই ছিল 10টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। চলো এইভাবে আমরা আগস্ট মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করব। ক্লাস কিন্তু এখানেই শেষ নয়, আগের মাসের মতো আমরা আগস্ট মাসেও ডিয়ার স্টুডেন্টস জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করব, সাথে সাথে স্ট্যাটিক জিকে এবং বিভিন্ন জিকে কোশ্চেন অ্যান্সার আজকে চর্চার থাকছে। চলো আমরা দেখে নিই কী কী জিকে কোশ্চেন্স আছে। ফার্স্ট জিকে কোশ্চেন, 2030 সালে ফিফা বিশ্বকাপের আয়োজক কে? 2030-এ নেক্সট ওয়ার্ল্ড কাপ হতে চলেছে। 2026 সালে আমরা দেখেছি বিশ্বকাপ হয়েছে। 2026-এ আয়োজক ছিল কে কে? কানাডা, ইউএসএ, দেন হচ্ছে কানাডা কানাডা এবং ডিয়ার স্টুডেন্টস মেক্সিকো। তো এই দেশগুলো 2026 সালে ডিয়ার স্টুডেন্টস ফিফা বিশ্বকাপ আয়োজক হিসাবে আয়োজন করেছে ফিফা বিশ্বকাপ, এবং ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন বা জয়ী হয়েছে কোন দল? 2026 সালে স্পেন, আর রানার্স আপ হয়েছে আর্জেন্টিনা। সো এখানে ফিফা বিশ্বকাপ 2030-এ আয়োজন করবে পর্তুগাল, মরক্কো এবং স্পেন। পর্তুগাল এবং স্পেন হচ্ছে ইউরোপের দেশ, মরক্কো হচ্ছে আফ্রিকান কান্ট্রি। তাহলে দুটি মহাদেশে এটা আয়োজিত হবে। এর সাথে সাথে ফিফা ওয়ার্ল্ড কাপ তার 100 বছর পূর্ণ করবে 2030-এ, কারণ ফিফা বিশ্বকাপ 1930 সালে প্রথম শুরু হয়েছিল, আর প্রথম ফিফা বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। অ্যান্ড এই কারণে এই ফিফা বিশ্বকাপ 2030 সালের এর কিছু উদ্বোধনী ম্যাচ বা কয়েকটা ম্যাচ কিন্তু উরুগুয়েতে আয়োজিত হবে। তাহলে আমরা বলতে পারি এই ফিফা বিশ্বকাপ 3টি মহাদেশ জুড়ে আয়োজিত হতে চলেছে। এর অফিসিয়াল যদি আমরা হোস্টের কথা বলি, পর্তুগাল, মরক্কো এবং স্পেন। উদ্ভিদের কোন অংশে বর্জ্য পদার্থ সঞ্চিত থাকে? উদ্ভিদের যে অংশে বর্জ্য পদার্থ সঞ্চিত থাকে সেটি হলো পুরাতন জাইলেম কলাতে। 2026 সালে জুলাই পর্যন্ত ভারতের ক্রীড়া বিষয়ক মন্ত্রীকে? ভারতের ক্রীড়া মন্ত্রক এর দায়িত্বে কে আছেন? অ্যান্সার হচ্ছে মনসুখ মান্ডবিয়া ভারতের ক্রীড়া মন্ত্রী বর্তমানে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আরও একটা স্টক এক্সচেঞ্জ আছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এই দুটি স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর মুম্বাইতে আছে। ঠিক আছে, এই দুটিরই সদর দপ্তর মুম্বাইতে আছে। তো এখানে জেনে রাখো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা থাকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক হচ্ছে নিফটি। ঠিক আছে, নিফটির ভিতরে আমরা দেখব 50টি লিস্টেড কোম্পানি আছে, তাই এটাকে নিফটি 50 বলা হয়। ওকে, আর একটা আছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, এর হচ্ছে সেন্সেক্স। সেন্সেক্সের ভিতরে 30টি লিস্টেড কোম্পানি আছে।
তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1992, বাট বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা আছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় 1875-এ। এটা ছিল আমাদের এশিয়া মহাদেশের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা মুম্বাইয়ের দালাল স্ট্রিটে অবস্থিত আছে। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও মুম্বাইয়ে আছে। ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের জন্য কোন সংবিধান সংশোধনী আইন পাশ করা হয়েছিল? ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের জন্য সংশোধনী আইন যেটা পাশ হয় সেটি ছিল 100তম সংবিধান সংশোধনী আইন, যেটা 2015 সালে পাশ হয়। তাহলে 5 নম্বর কোশ্চেন্সের অপশন এ রাইট অ্যান্সার হবে। যারা পর্বটিতে যুক্ত হয়েছে সকল স্টুডেন্টস পর্বটিতে একটা করে লাইক করে ফেলো দ্রুত। সম্প্রতি WHO কোন রোগের বিরুদ্ধে নতুন প্রজন্মের ভ্যাকসিন NOPV2 কে প্রিলিকয়েডফাইড করেছে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স, হ্যাঁ, এগুলো করানো আছে আমার ফেব্রুয়ারি মার্চের দিকের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি এগুলো পড়িয়েছিলাম। NOPV2 কোন রোগের ভ্যাকসিন? ওপিভি মানে হচ্ছে, সবসময় মনে রাখবে, ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভির ফুল ফর্ম। তো NOPV2 এটা পোলিও রোগ, যেটা একটা ভাইরাস ঘটিত রোগ, সেটার জন্য প্রিলিকয়েডফাইড করলো হু। WHO সদর দপ্তর কোথায় বলে ফেলো, হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে এটার হেডকোয়ার্টার। আর এটা এস্টাবলিশ হয়েছিল 1948-এ, এস্টাবলিশ হয় 7th অফ এপ্রিল, এটা এস্টাবলিশ হয়। আর 7th অফ এপ্রিল আমরা পালন করি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে। ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত কোন রাজ্যে? ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান আছে। ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত আছে। আচ্ছা, ইন্দিরা প্রধান ট্রফি কোন খেলার সাথে যুক্ত? চলো এটার উত্তর করো সকলে। 8 নম্বর কোশ্চেন্সের কি উত্তর হবে? ইন্দিরা প্রধান ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটি ভলিবল খেলার সাথে যুক্ত উল্লেখযোগ্য একটি ট্রফির নাম। আমির খসরু কার দরবারের একজন ছিলেন? বিখ্যাত সঙ্গীতজ্ঞ, লেখক, কবি আমির খসরু, তিনি সুফি, তিনি কার দরবারের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন? কার সভার তিনি সদস্য ছিলেন? আমির খসরু ছিলেন আলাউদ্দিন খিলজির একজন সভাসদ। এরপরের প্রশ্ন 10, কার্বন ডাই অক্সাইড এর আণবিক গুরুত্ব কত? চলো লাস্ট কোশ্চেন্স 10। কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব কত হবে? সঠিক উত্তর হচ্ছে 44, 44। আচ্ছা, একটা বাড়ির কাজ দেওয়া রইবে তোমাদের জন্য।
বৃক্ক বা কিডনির কার্যকরী একক কি? তোমরা এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজ 1লা আগস্ট, তো আগস্ট মাসের ১ম দিনের কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিন একটু বেশি কোয়েশ্চেনস হতে পারে, কোনোদিন একটু কম কোয়েশ্চেনস হতে পারে, বাট রেগুলারিটি মেইনটেইন করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখবে। আমি চেষ্টা করব তোমাদের রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। শেষ পর্যন্ত যারা দেখেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো, আর আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকে যদি ফলো না করো অবশ্যই কিন্তু ফলো করে নেবে, এবং যদি টেলিগ্রামে ফলো না করে থাকো সেখানেও কিন্তু আমাদের ফলো করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবে। টাটা।